কল্পনা করুন সকাল ৬টা, মোবাইল ফোনের ব্যাটারি প্রায় মৃত, স্বাভাবিক অ্যালার্মটিও বাজেনি। উপরে তাকিয়ে দেখলেন ফ্যানটিও ঘুরছে না, বৈদ্যুতিক মোটরের শব্দ নেই। চুলায় রান্না বসিয়ে দেখলেন নেই কোনো গ্যাস। ট্যাবের কল খুলে দেখলেন পড়ছে না এক ফোঁটাও পানি। রাস্তায় বের হলেন, নেই কোনো রিক্সা, নেই কোনো বাস, নেই কোনো প্রাইভেট কার। এই শহর যেন পরিত্যক্ত। এখন জনগণের মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, কেন এমন হলো? দিনের পর দিন জ্বালানি আমদানিতে অস্থিরতা, বিশ্ববাজারে তেল গ্যাসের দাম চড়া, আমাদের রিজার্ভ সংকট, ভূ রাজনৈতিক টানাপোড়ার কারণে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী দেশগুলো চুক্তি থেকে সরে যাচ্ছে। দেশের পাওয়ার প্ল্যান্ট অর্ধেক বন্ধ, গ্যাসের চাপ কমাতে কমাতে একসময় পুরো সিস্টেম অচল। এই কাল্পনিক সকালে বাংলাদেশ হয়ে উঠেছে পৃথিবীর প্রথম দেশ যে পুরোপুরি জ্বালানিবিহীন অবস্থায় পৌঁছে গেছে। বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি ফুরিয়েছে, গ্যাসের লাইন শূন্য, পাম্পে ডিজেল নেই, ফলে মহাসড়কগুলোর পাশে ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন। বাসাবাড়ির টিউবওয়েলগুলো চলছে না, পানি না পেয়ে মানুষ হতাশার চরম পর্যায়ে পৌঁছে গেছে। হাসপাতালের জেনারেটরগুলো চালানোরও কোনো নিবন্ধন নেই, ইন্টারনেট সার্ভার বন্ধ, মোবাইল টাওয়ারগুলো ব্যাটারি ব্যাকআপ ফুরিয়ে নীরব। শহর থমকে গেছে, মানুষ হেঁটে চলাচল করতে বাধ্য হচ্ছে, পায়ে হেঁটে পাড়ে দিয়ে তাদের কাজের জায়গায় পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফ্রিজ না চলায় মানুষের খাদ্যদ্রব্য নষ্ট হচ্ছে, কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ফলে মানুষের কর্মস্থান পেশা হারাচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়ায় অফিস আদালতের সময়সীমা কমিয়ে দিয়েছে সরকার। বিয়ে বাড়ি ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের বিলাসবহুল আলোকসজ্জাও বন্ধের নির্দেশ এবং নিত্যপণ্য দাম বাড়ার আশঙ্কা করেছেন অর্থমন্ত্রী নিজেই। বাংলাদেশ যেন এসে পৌঁছেছে এক মহা সংকটের খাদের কিনারায়। ব্যাংক, পেট্রোল পাম্প, ওষুধের দোকান সবকিছুই ক্লোজড। আতঙ্ক যেন ধীরে ধীরে বিষণ্ণতার রূপ নিচ্ছে। সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম নেই, সংবাদ পাওয়ারও কোনো উপায় নেই। পুরো জাতি যেন এক বিশাল ফ্লাইট মোডে। কিন্তু এই গল্প কি শুধুই কল্পনা? পৃথিবীতে এরকম অনেক দেশ পেট্রোল সংকট, গ্যাস সংকট, জলবায়ুজনিত বিদ্যুৎ সংকট দেখেছে এবং তারা সেটি মোকাবেলা করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাপারে বিষয়টি ভিন্ন। বাংলাদেশ কি আজও এই সমস্যার মোকাবেলা করতে পারবে? বাংলাদেশ আজ সতর্কবার্তা না শুনলে আগামীকাল জিরো এনার্জি ডের মুখোমুখি পড়তে হবে। আমাদের জরুরি ভিত্তিতে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, সৌরবায়ু, বায়োগ্যাস বিনিয়োগ বাড়াতে হবে এবং জ্বালানি সঞ্চয়ের অভ্যাস করতে হবে। পরমাণু, কয়লা ও এলএনজির বিকল্প ভাবতে হবে। এখনো আমাদের সময় আছে, এখনো সেই সকাল আসেনি, কিন্তু সতর্কতা মেনে ভবিষ্যতের জন্য বাঁচা। জ্বালানি সুরক্ষা ছাড়া কোনো উন্নয়ন টেকসই নয়। জ্বালানি সংকট মানে শুধু অন্ধকার নয়, এটি এক অদৃশ্য যুদ্ধ। ঘুম থেকে জাগার আগেই শেষ হয়ে যেতে পারে পুরো একটি দেশ। ভিডিওটি এখন শুধুমাত্র কল্পনা, কিন্তু সচেতন না হলে এটি বাস্তব হতে যাচ্ছে।